আজকে কথা বলবো ২৯ সিনেমা নিয়ে। একটা প্রেমের গল্প, একটা হারিয়ে যাওয়া ছেলের গল্প, আর নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার গল্প। সিনেমার শুরুতেই আমরা দেখি এক তরুণকে। তার বয়স ২৯। কিন্তু জীবনে সে আসলে কি চায় সেটাই সে জানে না। কোন স্বপ্ন নেই, কোন লক্ষ্য নেই, কোন নির্দিষ্ট পথও নেই। শহরে চাকরি করে দিন কাটায়। আর ঠিক তখনই তার জীবনে আসে এক তরুণী। ধীরে ধীরে পরিচয় হয়, কথা হয়, ভালো লাগা তৈরি হয়। তারপর শুরু হয় প্রেম। সিনেমার প্রথম অংশটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। সমুদ্রের ধারে হাঁটা, নিঃশব্দ কিছু মুহূর্ত, দুজন মানুষের একে অপরকে খুঁজে পাওয়ার গল্প। সবকিছুই দেখতে বেশ ভালো লাগে। বিশেষ করে নায়িকা প্রীতি। প্রীতির অভিনয় খুবই স্বাভাবিক এবং প্রাণবন্ত। পর্দায় তাকে দেখলে চোখ আটকে যায়। অন্যদিকে বিদুও নিজের চরিত্রে খারাপ করেননি। তবে দুজনের মধ্যে যে রসায়ন দরকার ছিল সেটা পুরোপুরি অনুভব করা যায় না। এই জায়গাটাতেই সিনেমাটা একটু পিছিয়ে যায়। এবার আসি গল্পের মূল সমস্যায়। নায়িকার জীবনে একটা লক্ষ্য আছে। সে বড় কিছু করতে চায়, নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। কিন্তু নায়ক, সে শুধু ভালোবাসার মধ্যেই নিজের পৃথিবী খুঁজে পায়। আর এখান থেকেই শুরু হয় দ্বন্দ্ব। এই অংশ পর্যন্ত সিনেমা বেশ ভালোই এগোয়। দর্শক হিসেবে আপনি চরিত্রগুলোর সঙ্গে যুক্ত হতে থাকেন। কিন্তু হঠাৎ করেই গল্প অন্যদিকে মোড় নেয়। একদম হঠাৎ, কোন প্রস্তুতি ছাড়াই। যে ছেলেটাকে এতক্ষণ আমরা প্রেমে ডুবে থাকতে দেখছিলাম, সেই ছেলেই হঠাৎ বদলে যায়। গ্রামে চলে যায়, নতুন লড়াই শুরু করে, নতুন মানুষ হয়ে ওঠে। আর এখান থেকেই সিনেমার সবচেয়ে বড় সমস্যা শুরু হয়। কারণ এই পরিবর্তনের পেছনে যথেষ্ট ব্যাখ্যা নেই। দর্শককে অনুভব করার সুযোগ দেওয়া হয় না। সবকিছু খুব দ্রুত ঘটে যায়। ফলে আবেগের জায়গাগুলো দুর্বল হয়ে পড়ে। আরেকটা বিষয় খারাপ লেগেছে, গল্পের শেষ অংশে নায়িকার গুরুত্ব অনেকটাই কমে যায়। যে চরিত্রটাকে ঘিরে পুরো গল্প শুরু হয়েছিল, শেষ দিকে সেই চরিত্রটাই যেন হারিয়ে যায়। এটা আরও ভালোভাবে দেখানো যেত। তবে সিনেমার ভালো দিকও কম নয়। চিত্রধারণ সুন্দর, গান ভালো, অনেক দৃশ্য কবিতার মতো লাগে। কিছু সংলাপ মনে থেকে যায়। আর সবচেয়ে বড় কথা, সিনেমাটা হৃদয় দিয়ে বানানোর চেষ্টা করা হয়েছে। সেটা স্পষ্ট বোঝা যায়। সব মিলিয়ে ২৯ অসাধারণ কোনো সিনেমা নয়, আবার খারাপ সিনেমাও নয়। কিছু সুন্দর মুহূর্ত আছে, কিছু অপূর্ণতা আছে, কিছু আবেগ আছে, আর কিছু হতাশাও আছে। আমার কাছে সিনেমাটা মোটামুটি ভালো লেগেছে। যদি প্রেমের গল্প পছন্দ করেন আর ধীর গতির আবেগঘন সিনেমা দেখতে ভালো লাগে, তাহলে একবার দেখতে পারেন। তবে খুব বেশি প্রত্যাশা নিয়ে বসবেন না। আপনারা যদি ২৯ দেখে থাকেন, তাহলে আপনাদের কেমন লেগেছে অবশ্যই মন্তব্যে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে পছন্দের চিহ্ন দিন, বন্ধুদের সঙ্গে ভাগ করে নিন, আর সিনেমার খোরাক চ্যানেলটি অনুসরণ করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।